আসসালামু আলাইকুম। সবে মাত্র ২০০৪ সাল ফেসবুক কেবল লঞ্চ করা হয়েছে নতুন। এখনও কিন্তু কেউ জানে না যে ফেসবুকটা কেমনভাবে ব্যবহার করতে হয়। আস্তে, আস্তে যুগের পরিবর্তনে আস্তে, আস্তে যখন মানুষ বুঝতে পারলো ফেসবুকটা কেমনভাবে ব্যবহার করতে হয়, আস্তে, আস্তে চারিদিকে ছড়িয়ে পড়লো। তার থেকেই ভয়ানক বিষয় যেটা, সবথেকে ভয়ানক বিষয় যেটা সেটা হচ্ছে যে যখন থেকে শুরু হয়েছে যে ফেসবুকে ভিডিও আপলোড করে টাকা ইনকাম করা যাবে, মাশাআল্লাহ। তখন থেকে শুরু হয়েছে চিটারি কত প্রকার ও কী, কী। মানুষ যে এত পরিমাণ চিটার হতে পারে, যত রকম চিটারি ভিডিও, যত রকম মানে ক্রিমিনালি ভিডিও, যত রকম মানুষকে ফাঁকি দেওয়া যায় আর কি। এক কথায় মানুষকে ফাঁকি দেওয়ার মতো কাজগুলো, যত রকম ভিডিওগুলা মানুষকে আনন্দ বিনোদন দিয়ে এই যে টাকা ইনকাম করা শুরু হয়েছে। তো আমি আপনাদেরকে বলি যে যেই ভিডিও মাধ্যমে মানুষকে ফাঁকি দেওয়া হচ্ছে, মানুষকে প্রতারণা করা হচ্ছে, মানুষকে ভুলভাল বোঝানো হচ্ছে, এই সমস্ত ভিডিওগুলা আপনারা যে দেখেন, অনেকে কমেন্ট করেন, অনেক ভিউ হয়, অনেক লাইক কমেন্ট, এটা তাদেরকে সাপোর্ট দেন। এটা একটা কথা মনে রাখেন যে এই ভিডিওগুলোতে আপনারা যে লাইক কমেন্ট শেয়ার করেন, সমস্ত পাপ কিন্তু দিনে দিনে আপনারও হচ্ছে। এই কথাটা মাথায় রাখেন। চিটারের একটা রকম থাকে। কিছুদিন আগে আমরা দেখলাম যে হঠাৎ, মানে কিছুদিন আগে বলতে বর্তমানও আছে, যেই কাজটা প্রতিনিয়ত ভিডিও আছে। এই পিছনে একটা, সামনে একটা, ধরেন এইভাবে মোবাইল ধরছে, ধরে মনে করেন যে গরু ভাই দেখেন কে কোনটা নেবেন। আবার কেউ হচ্ছে আমি নতুন শার্ট কিনেছি, এ দেখেন আমাকে কেমন লাগছে। অযথা, মানে কোনো কাজ নাই, খেয়ে দেয়ে কোনো কাজ নাই, অযথা খালি মানে ভিডিও বানায় আপলোড করতে পারলেই তো টাকা। সেটা বড় কথা নয়, ওসব ভিডিও তাতে কিছু যায় আসে না। সব থেকেই আমার খারাপ লেগেছে, এই জন্য আমি এই কথাটা বলছি যে ধর্ম নিয়ে, এক কথায় নামাজ নিয়ে, টুপি নিয়ে, দাড়ি নিয়ে যেই এই সমস্ত কাজগুলো করে, হাসি ঠাট্টা মশকরা করে, এদেরকে আপনারা যে এত পরিমাণ লাইক কমেন্ট করেন, আমার ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে সেটা আমি কিন্তু বলছি না, আপনার সেটা ইচ্ছা। কিন্তু আপনারা যে ধর্ম নিয়ে যারা ঠাট্টা মশকরা করে, এদেরকে যে আপনারা সাপোর্ট করছেন, এই সাপোর্টটা বাদ দিয়েন, অবশ্যই বাদ দিবেন। কারণ আপনি যে সাপোর্টটা করছেন, আপনার আমল নামা কিন্তু ঠিক, পাপ কিন্তু ঠিকই হচ্ছে। অর্থাৎ এদেরকে যদি ভিডিও আপলোড করে এরা, তাদের ভিডিও আপনারা দেখবেন না, এমনকি তাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার কখনো করার চেষ্টা করবেন না। আমার পেজের ক্ষতি হোক, যাই হোক, এই কথাগুলো আমি বলবো, তাতে কোনো সমস্যা নাই। কারণ ইসলামকে এরমভাবে খাটো করা হচ্ছে অন্যান্য ধর্মাবলম্বীদের কাছে। তারা মানে আমাদের ধর্মের লোক হয়ে আমাদের ধর্মকে যে একটা ঠাট্টা হাসি মশকরার মধ্যে ফেলে দিচ্ছে, এই জিনিসটা কিন্তু আপনি উপলব্ধি করতে পারছি না। আপনি ভিডিওটা দেখে ঠিকই কিন্তু মজা নিচ্ছি, ঠিক আছে? এই কাজগুলো করবেন না প্লিজ ভাই। এই কাজগুলো যদি করেন, আখিরাত তো বরবাদ হবেই। বরবাদ বলতে কি অনেক পাপ হবে, সেটা মাফ হবে কিনা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন, সেটা আমি বলতে পারবো না। তবে আমার অনুরোধ রবে এই সমস্ত ভিডিও এড়িয়ে চলুন। আর দ্বিতীয় কথা হচ্ছে যে মানুষকে ভিডিওর মাধ্যমে ফাঁকি দেওয়া, এক কথায় ফাঁকি দেওয়া, এই সমস্ত কাজগুলো বাদ দিতে হবে। কারণ এই সমস্ত কাজ দ্বারা আমার আপনার সন্তানাদিরা ফাঁকিবাজি কিন্তু শিখবে। ২০০৪ সাল ৪ই ফেব্রুয়ারি যখন কিন্তু ফেসবুক নতুন লঞ্চ করে, তখন কিন্তু ফেসবুক চালাতে হয় কেমনভাবে সেটাও কিন্তু আপনি জানতাম না। আস্তে আস্তে যুগের পরিবর্তনে কিন্তু ফেসবুক চালানো শিখে গেছি। আর এর আগেই বললাম যে যখন শুরু হয়েছে টাকা ইনকাম করা, তখন তো চিটারি কত প্রকার ও কী, মানে ফেসবুকটাকে নষ্ট করতে হয় কেমনভাবে, কিছু সংখ্যক লোক এটা খুব ভালো করে জানে। ফেসবুকটাকে, এটা কিন্তু খুব একটা খারাপ জিনিস না, ফেসবুক কিন্তু খারাপ জিনিস না। আপনি ভালো ভিডিও আপলোড করেন, মানুষের শিক্ষণীয় ভিডিও আপলোড করেন, তাতে কিছু যায় আসে না। আমার আপনার ক্ষতি, আমার দেশের ক্ষতি, মানে আমার আপনারই তো ক্ষতি। আমার সন্তানেরা ভিডিও দেখে, বাবা চাচা মামা খালু যে যাই যেখানে থাকুক, সমস্ত লোকই কিন্তু সব কিসিমের, মানে সব ক্রাইটেরিয়ার লোকেরাই কিন্তু ভিডিওগুলো দেখে। এরপরেও আমরা মানুষকে ফাঁকি শিখাচ্ছি, ধোঁকা শিখাচ্ছি। ভাই আমার এইসব কথায় কিছু যায় আসে না, আমি জানি এসব অযথা মনে হবে, কিন্তু অযথার মাঝে অনেক কিছু লুকিয়ে আছে ভাই। একটু ভেবে দেখেন কতটা ক্ষতি করছি আপনি। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।